নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমাদের রাজ্যে নতুন সরকার আসার পর এই 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ অর্থাৎ জুন মাসের এই 3 দিন একটি বিশেষ শিবিরের আয়োজন করেছে, যার নাম দেওয়া হয়েছে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরে নানা সরকারি পরিষেবা আমরা পাচ্ছি, বিভিন্ন বিষয় জানতে পারছি, স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, সব কিছু দারুণ এক উদ্যোগ। এখন এই শিবিরে অন্যতম হট ফেভারিট হচ্ছে আয়ুষ্মান ভারত, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে যে বিশেষ একটি কার্ড আমরা পেতে চলেছি, সেই আয়ুষ্মান ভারতের বিষয়ে কিভাবে ফর্ম ফিল আপ করবো সেই নিয়েই আমার এই ভিডিওটি। তো আয়ুষ্মান কার্ড পেতে গেলে দু রকমের ফর্ম রয়েছে, সেই বিষয়ে তোমাদেরকে ডিটেলসে আমরা এখানে আলোচনা করব। তো বন্ধুরা, যেমন বলছিলাম, আয়ুষ্মান ভারতের জন্য দু ধরনের ফর্ম আছে। একটি হচ্ছে যারা 70 বছরের বেশি তাদের জন্য এই ফর্মটি ফিল আপ করা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এটি হলো তার নিচের যাদের জন্য, অর্থাৎ আন্ডার 70 যাদের বয়স, তাদের জন্য হচ্ছে এই ফর্মটি। চলো এই ফর্মটি আমরা গিয়ে ফিল আপ করব। এখানে ফর্ম ফিল আপের ডেট, মান্থ, ইয়ারটা লিখে দিলে এবার যিনি নাকি বেনিফিশিয়ারি অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট, ধরে নিচ্ছি ঘরের মহিলা, উনি অ্যাপ্লিকেশন করছেন, তো তার আধার নাম্বার, তার নাম ক্যাপিটাল লেটারে লিখে দেবে, তার রেশন কার্ড নাম্বারটি লিখে দিলে, তার রেশন কার্ডটি কী ক্যাটাগরির সেটা এখানে টিক মেরে দিলে, AAY না SPHN যা যেটি হবে। এবার আধার লিঙ্কড মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, জেন্ডারটি অবশ্যই মেল না ফিমেল সেটা টিক মেরে দিলে, মহিলা হলে অবশ্যই ফিমেল করলে, তার ডেট অফ বার্থটি লিখলে, ডেট, মান্থ, ইয়ার, এইভাবে। এখানটা হচ্ছে পুরোটা অ্যাড্রেসের, বুঝতেই পারছো, অ্যাড্রেসটা লিখলে, ডিস্ট্রিক্ট, ব্লক বা ULB অর্থাৎ মিউনিসিপ্যালিটির নাম, গ্রাম পঞ্চায়েত বা যদি শহরাঞ্চলে থাকে তার ওয়ার্ডটা লিখে দিলে, ফ্যামিলি হেড যিনি তার নাম, ফ্যামিলিতে কজন আছে সে সংখ্যায় লিখে দিলে, এখানে অ্যাপ্লিক্যান্টের প্যান নাম্বার যদি থাকে লিখে দিলে। এবার হচ্ছে এটা ভোটার কার্ড সংক্রান্ত, তোমার এপিক নাম্বার, কোন বিধানসভা সেই নাম্বারটি, কোন পার্ট নাম্বার এবং 2026-এর ভোটে সিরিয়াল নাম্বার লিখে দিলে। এবার যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল তার এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা লিখবে, যাদের ছিল না কোনো ব্যাপার না। এইবার এখানে এলিজিবিলিটি, এটা কিন্তু রুরাল অর্থাৎ গ্রাম অঞ্চলের জন্য একরকম দেওয়া আছে, পড়ে পড়ে তোমরা ইয়েস বা নো করবে। আর শহরাঞ্চলের জন্য আরও কিছু আছে, আমি শহরাঞ্চলটা ডিটেলসে আলোচনা করছি। চল, তো যেমন বলছিলাম, এটা হচ্ছে গ্রামাঞ্চলের ক্রাইটেরিয়া, এটা হচ্ছে শহরাঞ্চলের। শহরাঞ্চলটা মূলত হচ্ছে পেশা, তুমি কোন পেশায় যুক্ত এখানে সেটা টিক মেরে দিতে হবে। এবার কিছু অ্যাডিশনাল ইনফরমেশন, যে বয়স 70-এর বেশি কিনা। আমি আবার প্রথমেই বলেছি 70-এর ঊর্ধ্ব যদি অ্যাপ্লিক্যান্ট হয় তার জন্য কিন্তু ফর্ম আলাদা, তো এখানে তোমাদের ইয়েস বা নো করতে হবে। এবং ফ্যামিলি মেম্বারে কেউ আশাকর্মী বা AWW বা AWH কিনা সেটা এখানে টিক মেরে দিতে হবে। আর এখানে কিছু ক্রাইটেরিয়া আছে তোমরা জেনে নেওয়া দরকার, এগুলো থাকলে কিন্তু তোমরা পাবে না এই ফেসিলিটি। যেরকম ফ্যামিলি ইনকাম যদি বছরে 8 লক্ষ টাকার বেশি হয়, এখানে তোমরা জানাতে হবে। কোনো মেম্বার অর্থাৎ পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দেন কিনা, 2026-এর SIR-এ নাম বাদ গেছে কিনা, বা SIR ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন কিনা, CA-তে অ্যাপ্লাই করেছেন কিনা, আর অন্নপূর্ণা যোজনা লিস্ট থেকে কোনো নাম বাদ গেছে কিনা, এখানে কিন্তু সেগুলো জানাতে হবে। তাহলে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু এটুখানি আছে। এর পরের যে পোর্শনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওইটা তোমাদের আর করতে হবে না, সেটা কিন্তু অফিসিয়াল পারপাসের ইউজ হবে, অর্থাৎ অফিসিয়ালরা এটা ফিল আপ করবে। তোমাদের কিন্তু এই 2 পৃষ্ঠার ফর্মটা একটু বুঝে, মেনলি টিক দেওয়া আর কয়েকটা জায়গায় লেখা আছে, আগেই দেখালাম, তোমাদের এটা বুঝে ফিল আপ করতে হবে। তো আশা করি এই ফর্ম ফিল আপটা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, যেমন বলছিলাম, এই ফর্মের 3য় পাতাটি কিন্তু শুধুমাত্র অফিস ইউজের জন্য, এটা তোমাদের জন্য নয়। তো প্রথম 2টো পাতা
কিছুটা লেখা, কিছুটা টিক দেওয়া, ফিল আপ করে দিলে কিন্তু তোমরা আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপটা করে ফেলতে পারলে। আর 70 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের ফর্মটি আলাদা, আমি বারবার বলছি, সেই ফর্ম ফিল আপটি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো আশা করি আয়ুষ্মান ভারতের এই ফর্ম ফিল আপের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, উপকার লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার এবং একটি লাইক দেওয়ার অনুরোধ করব। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশান আমার পক্ষে খুব গুরুত্বপূর্ণ। আর পুরনো বন্ধুরা বরাবরের মতন সাথে থেকো, সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।